আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে শুকনা মরিচ সংরক্ষণ করতে চান সঠিক নিয়মে, তাই না? সেটি ব্যক্তিগত শুকনা মরিচ হতে পারে, ক্রয়কৃত শুকনা মরিচ হতে পারে। অনেকেই দেখা গেল যে আপনার শুকনা মরিচ ক্রয় করে স্টক বিজনেস করার জন্য। তো যখন আপনার এই শুকনা মরিচটা ক্রয় করলেন, তখন দেখা গেল যে আপনি যে বিক্রি করবেন সেটা 3 মাস 4 মাস পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে, বছরব্যাপী হতে পারে। তো এখন কথা হচ্ছে যে এই শুকনা মরিচটা তো সংরক্ষণ করে রাখতে হবে, সেটা 3 মাস হোক আর 6 মাস হোক, তাই না? তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আপনার সেই ক্রয়কৃত বা ব্যক্তিগত শুকনা মরিচ আপনি সঠিক নিয়মে কিভাবে সংরক্ষণ করে রাখবেন। তো যাই হোক, আপনি যখন শুকনা মরিচ ক্রয় করলেন, তখন দেখা গেল যে আপনি যে হাট থেকে অথবা ক্ষেত থেকে অথবা কৃষকের বাড়ি থেকে অথবা আড়ত থেকে, যেখান থেকে আপনি শুকনা মরিচটা যখন ক্রয় করলেন, সেটা সিজনে হতে পারে, অফ সিজনে হতে পারে। তো আপনার সেই শুকনা মরিচগুলি আপনি যখন আপনার বাড়িতে নিয়ে আসলেন বা আপনার গুদামে নিয়ে আসলেন, যেখানে আপনি নিয়ে আসলেন না কেন স্টক করার জন্য অথবা সংরক্ষণ করে রাখার জন্য, যে আপনি পরবর্তীতে বিক্রি করবেন, ঠিক আছে? এখন আপনার সেই মরিচগুলি যত মন হতে পারে, এখন 1 মনও হতে পারে, 100 মনও হতে পারে, 500 মনও হতে পারে, প্রসেস কিন্তু আপনার ওই সেম। হ্যাঁ, তো আপনি যখন শুকনা মরিচটা নিয়ে আসলেন, সেই শুকনা মরিচটা আপনাকে প্রথমত রোদ্রে দিতে হবে, একদম ফার্স্টেবল চান্সেই। যত শুকনাই থাকুক না কেন, যেখান থেকে আপনি ক্রয় করলেন, সেই মরিচটা আপনার এখানে নিয়ে এসে ওটা রোদ্রে দিতে হবে সুন্দরভাবে। আপনাকে যদি রোদের পাওয়ার যদি কম থাকে, তাহলে আপনাকে একটির জায়গায় 2টি রোদ দিতে হবে। তো দেখা গেল যে আপনি 1টি অথবা 2টি রোদ দিলেন, দেওয়ার পরে আপনার এই মরিচটা কিন্তু শুকনা মসমসা হয়ে গেল, ঠিক আছে? শুকনা মসমসা হয়ে গেল। এখন আপনি আপনার নিকটবর্তী যে বাজার রয়েছে, সেই বাজারে কিন্তু আপনার পলি বিক্রি করা হয়। সেই পলিথিনের দোকানে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে ধূপ বস্তা রয়েছে কিনা, সাদা প্লাস্টিকের বা পলিথিনের ধূপ বস্তা। তো এটা যখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন, সে আপনাকে বলবে যে হ্যাঁ আছে। যদি তার কাছে না থাকে, তাহলে আপনি আরেকটু আপডেট দোকানে যাওয়ার চেষ্টা করবেন, যেখানে আপনার প্লাস্টিকের কাগজ বিক্রি করা হয় বা পলিথিনের গস কাগজ বিক্রি করা হয়, অথবা আপনার তিরপল বিক্রি করা হয়, হ্যাঁ, বিভিন্ন চট বিক্রি করা হয়। এই সমস্ত দোকানে যাবেন, ঠিক আছে? এই পলিথিন বা আপনার তিরপল রিলেটেড। তো এই দোকানে গিয়ে আপনাকে ওই জিজ্ঞাসা করতে হবে যে মরিচ ভরার জন্য পানি কালার পলিথিনের ধূপ রয়েছে কিনা। তো সেই ধূপ বস্তাটাই মূলত আপনাকে ক্রয় করে নিয়ে আসতে হবে। এখন এই ধূপ বস্তার পাশাপাশি আপনাকে ব্যক্তিগতভাবে প্লাস্টিকের বস্তাও ক্রয় করে নিয়ে আসতে হবে। 1 মণ সাইজের শুকনা মরিচ যাতে ঢুকানো যায়, 1 মণ সাইজের সাদা প্লাস্টিকের বস্তা, ওই যে চাউলের যেটা বস্তা রয়েছে এইটাই, বাট ওটা হচ্ছে শুকনা মরিচের বড় 1 মণের। এটা আপনাকে আগেই পূর্বেই ক্রয় করে রেখে দিতে হবে, ঠিক আছে? ওই যে শুকনা মরিচ রোদ্রে দিলেন, তারপরে গিয়ে আপনি ক্রয় করতে যাবেন, তাহলে এটা কিন্তু আপনার ওই যে মরিচটা কিন্তু আপনার ওই যে গরম যে হিটটা ছিল, আপনি যে রোদ্রে দিয়ে ঝনঝনা করলেন, এটা কিন্তু আপনার ওই 1-2 ঘন্টার মধ্যে নরম হয়ে যাবে। হ্যাঁ, তো যার ফলে এটা আপনাকে আগে রেডি করে রাখতে হবে, তারপরে মরিচ রোদ্রে দিতে হবে। তো এখন আপনার এই বস্তাগুলি যখন নিয়ে আসা হয়ে গেল, তখন এই যে সর্বপ্রথম এই যে পানি কালার যে পলিথিনের যে ধূপ বস্তাটা, যেটা 1 মণ সাইজের কথা আমি বলতেছি, হ্যাঁ, এইটার মধ্যে সর্বপ্রথম আপনার মরিচগুলি ঢুকাবেন। আপনি যদি 1 মণ করে করতে চান, তাহলে 1 মণ করে ভরে মেপে সুন্দরভাবে ঢুকাবেন। ঢুকানোর পরে এই পলিথিনের যে ধূপ বস্তাটা, এটা আবার প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকিয়ে দিবেন, তাহলে ডাবল হয়ে গেল। এখন এই 2টি বস্তার মধ্যে যখন আপনার ঢুকানো হয়ে গেল, ডাবল বস্তা হয়ে গেল। এখন আপনার উপরের প্রথম যে পলিথিনের যে ধূপ বস্তাটা, এটার মুখটা সুন্দরভাবে বাঁধতে হবে। বাঁধার পরে তারপরে আপনি প্লাস্টিকের বস্তার মুখটা সুন্দরভাবে বাঁধবেন। আপনি তো অতটা প্রফেশনাল ভাবে পারবেন না, যারা দেখা গেলো যে অনেক আড়তদারি ব্যবসা করে বা অনেক 2-4-10-20 বছর ধরে শুকনা মরিচের সাথে সম্পর্কিত, হ্যাঁ, তারা সব সময় আপনার এরকম সংরক্ষণ করে বা ধূপ করে, এক কথায়। তো আমি মনে করি, যেহেতু আপনি ব্যক্তিগতভাবে বিষয়টা করবেন, আপনার একদম প্রফেশনাল ভাবে ওরকম ভাবে করার দরকার নেই। জাস্ট আমার মরিচগুলি যাতে সংরক্ষণ করে রাখতে পারি, ওই প্রসেসটা মেনটেন করলেই আমি মনে করি যথেষ্ট। তো এখন আপনার যখন মুখটা বাঁধা হয়ে গেল, তাহলে এইভাবে আপনার সবগুলি বস্তা বাঁধা হয়ে গেল, ঠিক আছে? এখন আপনার এই মরিচগুলি মাচার মধ্যে রাখতে হবে। এখন সেই মাচাটা আপনার দেখা গেলো যে চকির উপরে হতে পারে, দেখা গেলো যে 5 হাত বাই 6 হাত একটা চকি রয়েছে, তাহলে এই চকির মধ্যে আপনি একদম ঘরের চাল পর্যন্ত স্টেক দিয়ে রাখলেন। হ্যাঁ, যদি মরিচের সংখ্যা আরো বেশি হয়, তাহলে চকির সাইজটাও একটু বড় হবে, কিন্তু ফ্লোর থেকে উঠানো যাবে না, মনে রাখবেন, ফ্লোর থেকে উঠানো যাবে না। ফ্লোরের মধ্যে মিনিমাম আপনার একটি চকি থাকতে হবে।
আর চকির চাইতে যদি আরো 1-2 ফুট উঁচা হয় তাহলে আরো ভালো কথা। এখন আপনি যখন আপনার টাইম হবে তখন আপনি মরিচটা বিক্রি করবেন। এখন কথা হচ্ছে যে আপনার এই যে বিক্রি করার টাইমিংটা যদি দেখা হলো যে লং হয়ে যায়, দেখা হলো যে আপনি 3 মাস পরে মরিচটা বিক্রি করতেছেন, তাহলে 3 মাসের আগে অর্থাৎ 1-1.5 মাস পর গিয়ে আপনার কিন্তু একটি রোদ দিতে হবে এই মরিচগুলি। আবার আপনি যদি মনে করে থাকেন যে আমি প্রথম রোদ দিলাম তারপরে দেখা হলো যে একদম বিক্রি করার সময় খালি বিক্রি করে দিব, তাহলে এটা হবে না। হ্যাঁ, ওই মরিচটা যদি মসমসা কমে যায়, ওটা যদি কোনো কারণে বাতাস ঢুকে বা যদি ড্যাম হয়ে যায়, তাহলে মরিচটা আস্তে আস্তে আপনার ছাতানো ধরে যাবে, মরিচের রং নষ্ট হয়ে যাবে। মনে রাখার চেষ্টা করবেন কথাগুলি। তাহলে কি করতে হবে, 1 মাস পর পর অন্তত পক্ষে এই মরিচগুলি আবার আমাকে রোদ্রে দিতে হবে, মসমসা করতে হবে, তারপরে আবার আমাকে ঢুক বস্তার মধ্যে ভরতে হবে, যে প্রসেসে আমি প্রথমে ভরেছিলাম। ঠিক আছে? এবং আপনি যদি 1-2 মাসের মধ্যে যদি বিক্রি করে দেন তাহলে আর আপনার নেক্সট রোদ আর দিতে হবে না। ঠিক এরকম ভাবে আপনি যতদিন রাখবেন, 6 মাস যদি রাখেন, 5 মাস যদি রাখেন, তাহলে এর মধ্যে আপনি 2 বার অথবা 3 বার রোদ্রে দিয়ে আবার পুনরায় ভরবেন, পুনরায় ওইভাবে সুন্দরভাবে রাখবেন। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে আবার বলতে পারেন যে ভাই এত কড়া রোদ দিয়ে এত মসমসা করে মরিচ আমি যে সংরক্ষণ করে রাখবো, মরিচ তো কমে যাবে। তো দেখুন, যেটা কমতেছে সেটা আপনার মধ্য থেকে যাবে না, মানে আপনার মূল ইয়া থেকে যাবে না। আপনি রোদ্রে দিয়ে 5 কেজি শুকিয়ে ফেলছেন, এটা আপনার যে লভ্যাংশটা সেইখান থেকে যাবে। ঠিক আছে? তো এই বিষয়ে আমি ডিটেলসে কথা বলতে চাচ্ছি না এই ভিডিওতে। এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র সংরক্ষণের। হ্যাঁ, তো আমি আপনাদের জন্য ধারাবাহিকভাবে এই শুকনা মরিচের ব্যবসার উপরে ভিডিও দিব, একদম A to Z ধারাবাহিকভাবে একদম সিরিজ আকারে শুকনা মরিচের ভিডিও দিব আমার এই চ্যানেলে। আপনি সেই ভিডিওগুলি দেখে দেখে সম্পূর্ণ যে শুকনা মরিচের যে বিজনেস কিভাবে করবেন, সেটা স্টক বিজনেস হতে পারে, খুচরা বিজনেস হতে পারে, আড়তদারি বিজনেস হতে পারে। হ্যাঁ, তো এই বিষয়গুলি আপনারা সেই ভিডিওগুলো থেকে মানে শিখতে পারবেন। আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে দেই, যারা এই শুকনা মরিচ আপনার সংরক্ষণ করবেন সেটি স্টক করে বিক্রি করার জন্য, যেটাই হোক না কেন, তবে এই শুকনা মরিচ কিন্তু আপনি বেশি দিন এইভাবে, অর্থাৎ আমি যে প্রক্রিয়াতে বললাম সংরক্ষণ করার জন্য, এই প্রক্রিয়াতে আপনি কিন্তু বেশি দিন রাখতে পারবেন না। একদম সর্বোচ্চ গেলে আপনার 5 থেকে 6 মাস পর্যন্ত আপনি মরিচটা রাখতে পারবেন, একদম হাইস্ট 6 মাস। ঠিক আছে? এর উপরে আপনি যদি এই মরিচটা এইভাবে যদি সংরক্ষণ মানে করতে চান এবং এইভাবে যদি আপনি টাইমিংটা পার করতে চান, তাহলে কিন্তু আপনার এই মরিচগুলি কিন্তু ডিসকালার হয়ে যাবে। তো ডিসকালার যখন হয়ে যাবে তখন কিন্তু সম্পূর্ণ যে আপনার মরিচগুলি নষ্ট হয়ে যাবে, আপনি যখন বিক্রি করতে পারবেন না, বিক্রি করলেও কম দামে বিক্রি করতে হবে। সংরক্ষণের মানে এই নয় যে আপনি বছরব্যাপী এই মরিচগুলি এইভাবে রেখে দিতে পারবেন, ওটার কালার নষ্ট হয়ে যাবে, জ্বলে যাবে, হ্যাঁ, বা ওটার ঝাঁজ নষ্ট হয়ে যাবে। এবং বছরব্যাপী আপনার এই শুকনা মরিচটা রাখার জন্য সেটা কিন্তু ক্লোস্টার রয়েছে, আপনাকে কিন্তু ক্লোস্টারে যেতে হবে। যদি আপনি এই বছরের মরিচ যদি আপনি 2 বছর পরে গিয়ে যদি বিক্রি করতে চান, ওটার প্রসেস হচ্ছে সম্পূর্ণটা আলাদা। এটা শুধুমাত্র আপনার ঘরোয়া ভাবে মরিচটা আমি 3 থেকে 4 মাস 5 মাস সংরক্ষণ করে এর মধ্যে আমি বিক্রি করে দিব, এটার জন্য এই সংরক্ষণ। তো আশা করি যে আপনারা এই বিষয়টা সুন্দরভাবে কিন্তু বুঝতে পেরেছেন, আমি কিন্তু সতর্ক করে দিলাম। এবং আপনারা যদি এরকম নতুন নতুন প্রোডাক্টের কিভাবে সংরক্ষণ করবেন, অথবা আপনার যদি কোনো পছন্দের প্রোডাক্ট থাকে যেটা কিনা আপনি সংরক্ষণ করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে আমি সেই প্রোডাক্ট কিভাবে আপনি সংরক্ষণ করবেন সঠিক নিয়মে তার উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।